বন্ধুরা, চলে এসেছি। আজ দুপুরে করবো কাঁচকলা ভর্তা। কাঁচকলাটাকে পুড়িয়ে নিয়েছি, এদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, নুন, রসুন ভাজা, পেঁয়াজ কুচি, আর এই দিকে হলো শুকনো লঙ্কা রসুন ভেজে তেলটা, সেই তেলটা নিয়েছি আমি। কাঁচা তেলের থেকে এই লঙ্কা পোড়ার তেলটা দিই ভর্তা খেতে খুব ভালোবাসি। এবার দেখে নাও, লঙ্কাটা নুন দিয়ে একটু মেখে নেবো। লঙ্কাটা নুন দিয়ে মেখে নিয়েছি। এবার এদিকে একটু রসুনটা মেখে নেব। রসুনটা একটু হালকা হালকা ভেজেছি, একটু শক্ত থাকলে মুখে ভালো লাগে, বেশ মুখে পড়লে। আর এইদিকে একটু পেঁয়াজটা নুন দিয়ে কচলে নেবো, নিয়ে তারপর মাখবো। এটা শিখেছি এক বাংলাদেশি আপুর কাছ থেকে। সবসময় আমরা সেদ্ধ করে নিয়ে ভর্তা করি, কিন্তু উনি বলেছিলেন সেই আপু যে পুড়িয়ে নিয়ে ভর্তা করলে নাকি টেস্ট বেশি হয়। আমি এর আগেও একবার করেছিলাম, খেয়ে দেখেছি, খুবই ভালো হয়। সেদ্ধ করে করলে একটু জল থাকে, তখন জল জল হয়ে যায় মাখাটা, আর পুড়িয়ে নিলে সেই জল ভাবটা থাকে না, খেতে খুব টেস্টি হয়। এইভাবে আলু পুড়িয়ে নিয়ে খেলে বেশ ভালো। আলু পুড়িয়ে না, মাইক্রোওভেনে 30 সেকেন্ড করে দুবার চালিয়ে নিলেই হয়ে যাবে, খেতে খুব সুন্দর হয়। এইবার সব একসাথে মেখে নেব। এবার কাঁচকলাটা দিয়ে দিলাম। সব শেষে দেবো এই রসুন ভাজা লঙ্কা ভাজার তেলটা। এইবার এই ভাজা তেলটা ঢেলে নিচ্ছি। আমি যা নুন দিয়েছি তাতে আমার মনে হয় নুনটা একদম ঠিকই হয়েছে, আর নুন লাগবে না। তেলটা ঢেলে নিলাম, নিয়ে আর একটু মেখে নেবো ভালো করে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এর সাথে মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না। এরকম ভর্তা করে খাবেন, দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আমার ঠিক মনে নেই সেই বাংলাদেশের আপুর নামটা। তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেখানোর জন্য।